আজকের সর্বশেষ বাংলার সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের কাছে যে দুই বিষয়ে ব্যাখ্যা চাইলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশ পুনর্গঠনে দুই দেশের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। সংঘর্ষে নিহত এক শামা ওয়াবেদ ও বাবুলের পদ স্থগিত করল বিএনপি। বাতিল হচ্ছে শেখ হাসিনার সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট, যে বিপদে শেখ হাসিনা। ভারত যে কারণে বাঁধ খুলে দিল, যে কারণে বন্ধ হলো এনআইটি সেবা। সবাই আওয়ামী লীগ নেতাদের ফাঁসি চাইলে দেশ থাকবে না। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারতের কাছে যে দুই বিষয়ে ব্যাখ্যা চাইলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার রাত 8:30টার দিকে তিনি এ পোস্ট করেন। ওই পোস্টে আসিফ মাহমুদ বলেন, বন্যা দুর্গতদের সহযোগিতা এগিয়ে আসুন, সম্মিলিতভাবেই পরিকল্পিত দুর্যোগ মোকাবিলা করবে সরকার ও জনগণ। এছাড়া বুধবার রাতে অন্য এক পোস্টে ভারতের কাছে দুই বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটারগেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, দেশ পুনর্গঠনে দুই দেশের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। দেশ পুনর্গঠনে বড় আকারের অর্থনৈতিক সহযোগিতা প্রদানের জন্য জাপান ও যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সাহারা কুক ও জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরির প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা কামনা করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা তথ্য জানান খবর বাসেসের। জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। নতুন করে বাংলাদেশকে পুনর্গঠনে জাপান সরকার বড় ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং তাদের জন্য জাপান সরকারের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ভয়াবহ অবস্থার সঙ্গে তুলনা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক জোরদারে তার সরকারের আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত জানান, জাপানের বিখ্যাত চিত্রশিল্পী তাদা বান্দো বাংলাদেশের শিশুদের স্কুলের জন্য লাইব্রেরি ডিজাইন করে দেবেন। আগামী বছর তিনি এটি করবেন বলে উল্লেখ করেন। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ করে তিনি রোহিঙ্গাদের শিক্ষার বিষয়ে জোর দিয়ে বলেন, তারা যখন দেশে প্রত্যাবর্তন করবে তখন যেন শিক্ষিত মানুষ হিসেবে ফিরে যেতে পারে। প্রধান উপদেষ্টা ব্রিটিশ হাই কমিশনারকে জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চায় সরকার। সাফিকুল আলম বলেন, হতাহতের ঘটনা তদন্তে চলতি সপ্তাহে জাতিসংঘে যে তদন্ত দল আসবে সরকার তাদেরকে পূর্ণ সহযোগিতা করবে বলে ডক্টর ইউনূস জানান। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, সংঘাতে নিহত এক শামা ওয়াবেদ ও বাবুলের পদ স্থগিত করল বিএনপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমস্ত পদ স্থগিত করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে বিএনপি। এর আগে বুধবার সকালে শামা ওয়াবেদ ও শহীদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এই সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কবির ভূঁইয়া নামে এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে শহীদুল ইসলাম বাবুল বলেন, নগরকান্দায় আমার বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু তারা আমাকে বাড়িতে যেতে দেবে না। আমার পথে বাধা দেয়, দেশীয় অস্ত্র নিয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়, আমার নেতাকর্মীদের ওপর গুলি ছোড়ে। আমি অনেক নেতাকর্মী আহত হয়েছেন। আমি এই ঘটনার বিচার চাই। ফরিদপুর নরদকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, বাতিল হচ্ছে শেখ হাসিনার সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট, যে বিপদ শেখ হাসিনা।
ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট বাতিল করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। দু একদিনের মধ্যেই পতিত সরকারের সাবেক মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করতে আদেশ জারি করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর সূত্রে বরাতে বুধবার এই তথ্য জানিয়েছে বণিক বার্তা। সূত্রটি জানায়, লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপিদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টধারী ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সালের 15 জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। গত 5ই আগস্ট ভারতে যান তিনি। ভারতের আইন অনুযায়ী আর 29 দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা, যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিকভার্ড বা প্রত্যাহত হয়। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজনও নেই। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ভারত যে কারণে বাঁধ খুলে দিল। 1993 সালের পর প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার ডিম্বুর জলাধারের বাঁধ। কয়েকদিন ধরে ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতে জলাধারে পানি বৃদ্ধি পায়। এরপরই বাঁধের স্লুট গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ত্রিপুরায় অতিবৃষ্টি এবং বাঁধ খুলে দেওয়ার পর হু হু করে বাংলাদেশে ঢুকছে জল। এতে করে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাড়িয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সোমবার দুপুর থেকে মুহুরী, কহুরা ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে লোকালয়ে জল প্রবেশ করতে শুরু করে। এতে 3 উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের জলেতে তলিয়ে গেছে। লোকালয়ের জল ঢুকে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জলে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ আছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যে কারণে বন্ধ হলো এনআইডি সেবা। চাকরি স্থায়ীকরণ ও এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যুতে স্থানান্তরের 2 দফা দাবিতে কর্মবিরতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এনআইডি সেবা বন্ধ। দাবি আদায়ের 8টা থেকে সকালের আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনেই অবস্থান কর্মসূচি শুরু করে নির্বাচন কমিশনের IDA-2 প্রকল্পের আউটসোর্সিংয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এতে এনআইডি সেবা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। IDA-2 প্রকল্পের বর্তমানে 2260 জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তারা এই মাঠ পর্যায়ের এনআইডির কাজ করেন। তারা জানান, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে ইসিতে রাখা এবং EIDA-2 প্রকল্পের 9ম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত আউটসোর্সিং এর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে 2 দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন। বুধবার সকাল 8:30 থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এনআইডি সেবা কার্যক্রম। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, সবাই আওয়ামী লীগ নেতাদের ফাঁসি চাইলে দেশ থাকবে না। সবাই আওয়ামী লীগ নেতাদের ফাঁসি চাইলে দেশ থাকবে না, এজন্য ক্ষমার জন্য চিন্তার পরামর্শ দিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন। আন্দোলনের বিরুদ্ধে জড়িত অপরাধীদের বিচারের বিষয় খুব ছোটভাবে করা উচিত বলে মনে করেন শফিক রেহমান। তিনি বলেন, আমরা জানি শেখ হাসিনা হত্যাকারী, তাই বিচারের জন্য আদালতে আবু সায়েদ বাবা আসবেন আর 2 মিনিটে বিচার শেষ হয়ে যাবে, এমনটা করা উচিত। বাংলাদেশের সবাই জানে কে দোষ করেছে, সময় নষ্ট করার দরকার নেই। দেশ পুনর্গঠনের সময় ব্যয় করলেও পরামর্শ দিলেন এই সিনিয়র সাংবাদিক। বিদেশে অবস্থানরতরা আন্দোলনে অনেক সুফল বয়ে এনেছে উল্লেখ করে শফিক রেহমান বলেন, দুদেশের থেকে বিষয়গুলো দেখতে পারার সৌভাগ্য হয়েছে আমার। তরুণদের উপদেশ দিয়ে তিনি বলেন, বিয়ে করলে অনেক বিবেচনা করতে হবে, গুণ আছে কিনা, তোমার মতো গান শোনে কিনা, বই পড়ে কিনা দেখতে হবে। আমি চাই সবার মধ্যে ভালোবাসার উদ্বেগ হোক। তরুণদের মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে হবে কেন? এরা মন্ত্রী হবে। তরুণ বয়সের বাড়ি, গাড়ি, টাকা পয়সা করার লোভ কম থাকে, যোগ করেন শফিক রেহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রসঙ্গে সিনিয়র এই সাংবাদিক বলেন, আমি হলে শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিতাম না। তার কাছ থেকে নেওয়া মানে কি হলো? শহীদ মিনারে একটা শহীদ বাবা মায়ের কাছ থেকে শপথ নিলে ভালো হতো।